কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে কৃষ্ণ 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 হরে হরে। কি দেখতেছেন বন্ধুরা, এরা এখানে আসি ঝগড়া করতেছে। দেখুন কি অবস্থা, থেকে উঠতেছে দেখুন। আসুন বন্ধুরা, ফুলগুলো তুলে নিই। আর এখানে তো গঞ্জনার কোনো শেষ নেই, বুঝছেন। ওই যে দোকান দাকান বসছে বা গাড়ি ঘোড়ার একটু আওয়াজ আসতেছে, সেটা নিয়ে থাকতে হবে। তুমি ফুলের থাল নিয়ে তুমি রাখি আসিও, বুঝছো। তুমি এখন ইয়া করিও না। এই যে দেখুন বাইরে থালা ধরছে, আমি ফুল নিচ্ছি এই আর কি। আর উনি ফুলের থালা এটা ধরবে। আস্তে আস্তে ফুল ফোটাটা কমে যাচ্ছে, বুঝছেন তো। আর আমি পিছনের গাছে ফুল ফুটছে, এই গাছটা পুরো ছাটাই করে দিচ্ছি। এখন আবার নতুন শাক ফুটতেছে, যদি ফুল ফোটে আর কি। শীত আসি গেছে, এখন আর কি ফুল ফুটবো বন্ধুরা বলুন তো। আর তুলসী গাছগুলো সুন্দর হয়ে উঠতেছে। এইটো কয়টা তুলসীর মঞ্জুরি নিয়ে নিছি। আচ্ছা এখানে দিলাম, ঠিক আছে। হ্যাঁ, এবারে আসো পিছনের বারান্দাতে। এটা হলো পিছনের বারান্দার ফুল গাছ, বুঝছেন। এই পাশে অনেক ফুল ফুটে, প্রতিদিনে অনেকগুলো ফুল ফুটে। এই তো হ্যাঁ, এই যে ভাই নিচ্ছে। হ্যাঁ, দুই না আরেকটা আছে। এই যে তিনটা ফুল ফুটছে, দেখাই আপনাদেরকে। এই তো তিনটা ফুল ফুটছে এই গাছে। চলো যাই। আর এদিকে ওই যে মামনি উঠে সব কাজ গুছিয়ে রেখেছে, দেখুন সব কাজ গুছানো হয়ে গেছে। আর ভাই কাজ করতেছে। জুতা খোলা। হ্যাঁ, জুতা খুলে ঠাকুর করে ঢুকো। হ্যাঁ, ঠাকুর করে ঢুকো। দেখুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে দেখো। বাস, এবার আমি আরো ফুল সাজাবো। জয় প্রহ্লাদ মহারাজ, জয় প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজ, জয় প্রহ্লাদ মহারাজ। হয়ে গেছে বন্ধুরা, সোনা গোপাল বয়া রয়েছে। জয় গোবিন্দের জয়, জয় গোপালের জয়। বন্ধুরা বাজার করতে করতে চলে যাচ্ছে। বাজার কি করতেছি সেটা এখন দেখাচ্ছি না, বাসা গিয়ে তারপরে দেখাবো। কত রকমের মাছ আছে দেখুন। আর পুরো বাজারটা এটা। বাজার সাজার করে চলে আসছে, বুঝছেন। আর এদিকে রান্নাটা বসে গেছে। রান্নাটা কি বসছে সেটা দেখাচ্ছি। নিরামিষ হলো, আলুর ভিতরে না নুন হলুদ লঙ্কা সব কিছু দিয়ে, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে তারপরে বসিয়ে দিছি, সিদ্ধ বসিয়ে দিছি আর কি। আপনারা দেখতেছেন কিনা জানি না, এই যে সিদ্ধ বসিয়ে দিছি। আর এখানে আছে, আচ্ছা পরে দেখাচ্ছি বন্ধুরা। তারপর সব মিলে এখন একটু ওই যে দাদুভাই আছে, আমি আছি, সব মিলে একটু কথাবার্তা চলতেছে তো, ওই জন্য আর কি। তো পুরো রান্নাটা দেখবেন বন্ধুরা। তারপরে সে কমেন্টস, লাইক কমেন্টস না করে যাবেন না বন্ধুরা, সেটা আমি আশা করতে পারি, বলুন। তো পুরো রান্নাটা দেখলে আপনাদের মজা লাগবে, আর রান্না করতে আপনাদের সুবিধা হয়ে যাবে। আমি কিন্তু সহজ সহজ রান্না দেখাই, বুঝছেন। আমার দাদুভাই আপনাদের সাথে কিছু কথা বলবে, শুনুন তো। বলো, কি বলবা, কি বলবো বলো। হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই খেতে চলে আসিও দুপুরবেলা। আলুগুলো সিদ্ধ হচ্ছে সেটা তো আপনাদেরকে দেখালাম। এবার দেখুন আটার কাইটা হয়ে গেছে। এদিকে আসুন, নিরামিষ আজকে মাসকলার ডালটা হবে, বুঝছেন। মাসকলার ডালটাই রান্না করবো আজকে। আর মুগ ডাল খাইতে ইচ্ছা করতেছে না, তো দেখতে থাকুন বন্ধুরা রান্নাটা। এদিকে তো আলুটা নুন হলুদ কি কয় লঙ্কা সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি, বুঝছেন বন্ধুরা। একটু তেলও দিয়ে দিয়েছি, একটা তেজপাতা, তারপরে আদা দিয়ে বসিয়ে দিলাম। এখন আমি সিমগুলা কেটে সিমগুলা দিয়ে দিচ্ছি, বুঝছেন। সিমগুলো দিয়ে এবার আমি ওই যে একটু ঢাকা দিয়ে রাখবো। সিমগুলো দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে রাখলাম। এবার এদিকে চলে আসুন। এদিকে বন্ধুরা কড়াইতে তেলটা দিয়ে দিলাম, বুঝছেন। তেল দিয়ে আমি এই ডালটা, ওই যে সোনার ডালটা ম্যাশ করে নিচ্ছি, এই ডালের ভিতরে নুন হলুদ আর একটু কালো কালো জিরা দিয়ে দিচ্ছি, বুঝছেন। তো এটাকে ভালো করে মেখে নিই। এবার ছোট বড়া যায় পরে আমি এটার দিকে তাকাবো না বন্ধুরা, বড়াগুলো টপ টপ করে দিয়ে দিব।
এটা তো তরকারির সাথে দিব, ওইটা নিয়ে এত চিন্তা করার ব্যাপার নেই। আমি কোনো নিমন্ত্রণ রান্না করতেছি না, আমি ঘরের রান্না করতেছি। এটাই বুঝবেন বন্ধুরা। ওই যে ঘরের রান্না আমি যেমন করি তেমন আমার ঘরের মানুষে খাবে আর কি। সেই বড়াগুলো হইতেছে হোক, আর এদিকে আসুন, এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি আলুগুলাকে একটু ভেঙে দিচ্ছি ছয়গুলো সিদ্ধ হওয়ার আগে আগে আর কি, না হলে তো ছয়গুলা হয়ে যাবে, ওই জন্য আলুগুলাকে একটু ভেঙে দিচ্ছি। এভাবে রান্না করে দেখবেন বন্ধুরা, সকাল বিকালের পরোটা বা রুটি বলুন বা ভাত বলুন, কোনো অসুবিধাই হবে না, খুব সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে। বলুন, নিরামিষের দিনে এরকম একটা তরকারি হইলে আর কিছুই লাগবে না, বুঝছেন। আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম ওই দিকটা, আর এদিকে বড়াগুলো কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নেবো, বুঝছেন বন্ধুরা। একটু লাল লাল করে ভেজে নেবে না, খেতে অনেকটা টেস্ট হবে। বলুন, আর বড়াগুলো ছুটার কোনো থাকবে না, আপনারাও চাইলে এভাবে করতে পারেন। এই তো বন্ধুরা, বড়াগুলো ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। লাল লাল করে না ভাজলে তরকারির সাথে কিন্তু ভালো লাগে না। বলুন, এবার কি করবো, এখানে মেথি ফোড়ন দিব, বুঝছেন। তেজপাতা তো আগে দিয়ে দিচ্ছি, মেথি ফোড়নটা দিয়ে কপিগুলো ছেড়ে দেবো। এবার বন্ধুরা, কপিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, একটু লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়া দিয়ে আমি ওই যে তরকারিতে এবার কি বুঝলেন যে লঙ্কার গুঁড়াটা কেন দিলাম? এবার দেখলেন তো কালারটা কত সুন্দর হয়েছে। বড়িগুলোও দিয়ে দিচ্ছি, আর একটু জল লাগবে। কপিটা কিন্তু নিচে রয়ে গেছে, বুঝছেন। তো কপিটা নিচে থাকুক, ততক্ষণে কপিটা সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে। এমনি তো ভেজে দিছি, আর একটু ভালো সিদ্ধ হয়ে যাবে, বাস। এবার বন্ধুরা একটু নেড়ে ছেড়ে দিই, বুঝছেন। নেড়ে ছেড়ে দিয়ে তারপরে ধনিয়া পাতাটা দিয়ে দিই। এই যে দেখুন, কপিটা কিন্তু আমি গোটা গোটায় রাখবো। কপি কিন্তু সিদ্ধ হয়ে গেছে, বুঝছেন। কপিটা গোটা গোটা রাখবো। এখানে বড়ি আছে, একটু ঝোলটা বেশি করে রাখতে হবে, বুঝছেন বন্ধুরা। আর এই রান্নাটা না অসাধারণ লাগে খেতে, অসাধারণ। আপনারা খেয়ে দেখুন, তারপরে আমাকে বলুন। তারপর ধনিয়া পাতাটা দিয়ে দিব, একবারে বেশি করে ধনিয়া পাতাটা ছড়িয়ে দিচ্ছি, বুঝছেন বন্ধুরা। ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, ধনিয়া পাতার গ্রানটা যেন অন্যদিকে না যায়। আর এখন তো ধনিয়া পাতার কোনো গ্রানে নাই, আগের দিনে আমাদের নিজে নিজে করতো, আর ধনিয়া পাতার কত গ্রান ছিল। রুটিটা হয়ে গেছে, রুটি হচ্ছে আর কি, হয়ে গেছে বলে ফেললাম আর কি। চাটা বসিয়ে দিলাম, আর এদিকে রুটি আরেকটা দিয়ে দিলাম, আরেকটা বেলতেছি। এভাবে করে সকালবেলার কাজটা করে নিই বন্ধুরা। ডালটাও হয়ে গেছে, সবজিটা তো হয়ে গেছে। দেখলেন, আজকে আবার আমার নিরামিষ রান্না করবো ডিম, বুঝছেন বন্ধুরা। নিরামিষ রান্নাটা হয়ে গেছে, নিরামিষের আর আমার কোনো কিছু দরকার পড়বে না। তো ডিমটা রান্না করবো। ডিমটা রান্না করার জন্য এখানে পেঁয়াজ, রসুন, আদা এগুলাকে ভালো করে কেটে একবারে ধুয়ে টুয়ে নিয়ে আসছি আর কি। তো এদিকে ফিরে দেন, মামনির সাথে কথা বলতে বলতে রান্নাটা করতেছি, বুঝছেন। তো এই পেঁয়াজ, রসুন, আদা সব কিছু ভেজে নিচ্ছি, তারপরে এগুলোকে ব্লেন্ড করবো আর কি। আপনারা দেখতে থাকেন বন্ধুরা। ডিম রান্না করে অনেক সময় ডিম রান্না করি, কিন্তু এক একদিন এক এক রকম করে রান্না করি আর কি। আজকে কিন্তু এখানে কাজু বাদাম দিয়ে নেই, বুঝছেন। মামনি করতেছে আজকে মা কাজু বাদাম দিয়ে না এমনি রান্না করেন, তাই এমনি রান্না করতেছি। এদিকে ডিমগুলো আছে না, ডিমগুলোর ভিতরে টস করে এভাবে নুন হলুদটা লাগিয়ে দিচ্ছি। আর ডিমে কিন্তু দাগ কেটে নিয়েছি, বুঝছেন বন্ধুরা। দাগটা এখন দেখা যাচ্ছে না, এইটাই এখন দেখা যাচ্ছে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, আদা পেঁয়াজ সবই নরম হয়ে গেছে। এবার আমি তুলে নিব, তুলে তেলটা থেকে যাবে, তুলে একটু ঠান্ডা করে ব্লেন্ড করে নিই। এখানে আরেকটু তেল দিয়ে আমি ডিমগুলো ছেড়ে দিচ্ছি। ডিমগুলো একটু ভাজা হয়ে যায়, আর এর পাশে আমি ব্লেন্ড করে নিয়ে আসি। এই তো বন্ধুরা, ডিমগুলো ভাজা হয়ে গেছে। একবারে বেশি বাড়াবাড়ি ভাজবো না, বেশি বাড়াবাড়ি ভাজলে তো একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। এই তো বন্ধুরা, একটা তেজপাতা দিয়ে তারপরে একটু জল দিয়ে দিই, বুঝছেন। এটা আমার বন্ধুরা বলবেন যে জল দিচ্ছি কেন, কথা না। তারপরে এখানে ওই যে এখনো ব্লেন্ড করা হয়নি, কারণ হচ্ছে কি এখানে ঠান্ডাই দিয়ে দিতে নাকি। নুন, সামান্য একটু হলুদ, তারপরে লঙ্কা আর চিনিটা যদি বন্ধুরা আপনারা যদি খেতে চান তাহলে আপনারা দিবেন, আর না খেতে চাইলে দিবেন না। আমি একটু দিয়ে দিলাম, সবকিছু জারে ঢুকিয়ে দিলাম। এখানে কিন্তু ধনিয়া জিরার গুঁড়াটাও আছে। এই তো মশলাটা কষানো হয়ে গেছে। এর ফাঁকে আমি এই যে জারের থেকে এগুলা সব দিয়ে দিচ্ছি, এগুলাকেও ভালো করে কষিয়ে নিব।
এবার কষানোটা হয়ে গেলে আমি ডিমগুলো এটার সাথে ছেড়ে দেবো। ডিম ছেড়ে দিয়ে ডিমের সাথে গায়ে গায়ে মশলাটা লাগিয়ে দেবো। তাহলে সে না ডিমগুলো খেতে ভালো লাগবে বলুন বন্ধুরা। আর ওই যে জারটা ধুয়ে টুয়ে একটু দুধ পাউডারে গুলে জারের ভিতরে নিয়ে নিচ্ছি, বুঝছেন? তো এখন আমি আর একটু ভালো করে কষিয়ে নিই তারপরে জারটা। এই তো বন্ধুরা কষানো হয়ে গেছে। ওই যে বাড়িটাটি দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। তারপরে বন্ধুরা মামনি একটু দারচিনি এলাচি গুঁড়োটা দিয়ে দিতে বাবা। তারপরে এই যে জারটা ধুয়ে আমি ওই যে একটু দুধ গুলে নিচ্ছি, বুঝছেন? তো দুধটা একসাথে পড়ে গেল। হ্যাঁ দিয়ে দাও। তো বন্ধুরা আর এবার দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আর এই রান্নাটা পেলে বন্ধুরা কেউ অন্য রান্না খেতে চাবে? আপনাদের বলুন না, কত সুন্দর একটা রান্না। এই তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে। আর বেশি জোর কমাবো না, আবার ছেলের অফিসে হয়তো বাদ যেতে পারে, তো জল একটু লাগবে। তো এবার নামিয়ে নিচ্ছি। নামানোর পরে একটু ঠান্ডা হলে কালারটা অনেকটা ফুটে উঠবে। এবার দেখুন তো বন্ধুরা ডিম রান্নাটা পছন্দ হয় কিনা। আর একটু পরে কিন্তু তেলটা অনেকটা বেশি উঠবে। এর সাথে বন্ধুরা আমার সব রান্না শেষ হয়ে গেছে। এদিকে নিরামিষ সবজিটা আছে, আর এদিকে ডিম রান্নাটা আছে, এদিকে মাসকলাইয়ের ডালটা আছে। এটা দিয়ে যে খুব সুন্দর খানা হয়ে যাবে বন্ধুরা। আপনারাও চাইলে আসতে পারেন বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নেব। আগামী দিন আবার দেখা হবে।